নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক কয়দিন পরে কিন্তু আমি ব্লগটা দিচ্ছি, যদিও কিন্তু 2-3 দিন আগের ভিডিও। শীতের দিনের রৌদ্রটা কিন্তু বেশ ভালো লাগে গায়ে। আর দেখো আকাশটাও কি সুন্দর নীল মেঘাচ্ছন্ন, আর ফুলের গাছটায় কিন্তু 1-2 ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলা উঠে কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট করে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর তোমাদেরকে আমি আর কি কাজ দেখাবো আমার সকালবেলার। আমার বাড়িটা সত্যি বলতে কি খুবই ছোট সবার বাড়ির থেকে, বলতে পারো আমার ঘরেই সব, মানে ঘরটুকুই, বাইরে বা তার বাইরে কিছুই নেই। তো যাই হোক, যার নিজের যতটুকু ততটুকু নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকা খুব ভালো। ঘরটা মুছে নিচ্ছি। আর মানে আমাদের দুটো ঘর বলতে গেলে কি, একটা আমার আর একটা শাশুড়ি মায়ের। তো সকাল সকাল ঘরটা মুছে নিয়ে এদিকে কিন্তু এখনও বিছানাটাও তোলা হয়নি, কারণ আমি আগে উঠে পড়েছি আর আমার বড়মশাই একটু লেটে উঠেছে। কোনো দিন করে কিন্তু ও আগে ওঠে, আমি দেরিতে উঠি। আর আমি মনে করি যে কোনো কাজ বলো তো কি বন্ধুরা, তোমরা যদি ঘড়ি থেকে করো সব কাজই কিন্তু টাইম মতো হয়ে যায়। শীতের দিনে তো ঘুম থেকে মানে বিছানা থেকেই উঠতে ইচ্ছা করে না, তবে কিন্তু বন্ধুরা আমি 6:30-7টার দিকে উঠে পড়ি। তারপর সমস্ত কাজবাজ করে, আর আমার যেটা ডেইলি রুটিন থাকে সেটা হচ্ছিল চুলটা। প্রথমে কিন্তু আমি সকালের মানে এই বাসি কাজ বলতে কি মোছা আর ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি আমার চুলটাকে আঁচড়ে নিই। প্রত্যেক দিন রাত্রে কিন্তু বেনুনি করে আর কি রাখি, আর তারপর দিন সকালে উঠে একটু কাজ করেই কিন্তু আমি সকালবেলা চুলটাকে আঁচড়ে নিই। কিন্তু কালকে রাত্রে কি হয়েছে, বেনুনি করিনি, শুধু খোপায় গার্ডার দিয়ে রেখেছিলাম। তাও কিন্তু সকালে আর কি মোছা ঝাড় দেওয়া কমপ্লিট করেই কিন্তু চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বড়মশাই তো 8টা-8:30টায় বাড়ি থেকে বেরোয় যায়, কাজে যায়। তো ও ইলেকট্রিক কেটলিতে গরম জল করে খেয়ে সকালবেলা একটু বিস্কিট মুখে দিয়ে কিন্তু চলে যায়। কোনো দিন চা করে দেই, ঠিক নেই আর কি। তো 11টার দিকে ও বাজার করে নিয়ে এসেছে। আর আজকে দেখো আমাদের কী কী বাজার হয়েছে। যেহেতু এখন শীতের সবজি বলতে কিন্তু সিম, এই যে শাক, ফুলকপি, বাঁধাকপি, এগুলোই, আলু, বেগুন। তো এই যে এখানে একটা ফুলকপি, তারপর মানে পেঁয়াজ, মরিচ, আদাটা আজকে অনেকটাই কিন্তু এনেছে। শুনেছি আদার নাকি ভীষণ দাম, আর তাও আজকে কিন্তু অনেকটাই আদা এনেছে। আর এখানে এসে পালং শাক, ধনেপাতা। তো বাজারগুলো সব গুছিয়ে রেখে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে এখানে একটু ফটো তুলছিলাম। যেহেতু মানে কি বলবো, গাছে প্রথম ফুল ফুটেছে, সেই আনন্দে এখানে কিন্তু আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। আর আজকে রাত্রে একটু বেরোবো। তো কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো এখানে কিন্তু আমি দুপুরের রান্না একদম বসিয়ে দিয়েছি। আর এদিকে কেটেছি পালং শাক দিয়ে আলুর একটু হালকা ঝোল করব। দেখবে বন্ধুরা, এভাবে তোমরা ঝোল খেয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। মানে একটু পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়ে কিন্তু পরে শাকটা দিয়ে দিবে, মানে লবণ হলুদ আলুর মধ্যে একদম দিয়ে দিবে। তারপর একটু জিরে গুঁড়ো দিলে দিবে, না দিলে নেই। তো আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু আর কি ভাজা করে নিয়ে কিন্তু আলুটা যেহেতু এখন তাড়াতাড়ি সেদ্ধ হয়, তারপর একটু ধনেপাতা আর কি কুচি কুচি করে কেটে দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এভাবে তোমরা করে দেখবে, ভীষণ ভালো লাগবে। এদিকে বানাচ্ছি ফুলকপির আর কি পকোড়া। বর বলেছে ফুলকপির পকোড়া খাবে। আর এদিকে বাড়িতে কিন্তু বেসন আনা নেই, তো ভাবলাম যে আটা দিয়ে বানিয়ে নেবো। তো বাড়িতে ছিল সুজি, আর সুজি থাকলে কিন্তু আটা দিয়ে হয়ে যায়। তো সুজি, আটা, পেঁয়াজ, লঙ্কা, তারপর একটু লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে কিন্তু আমি গরম গরম পকোড়া ভেজে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো বিকালবেলার ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে বর্মশাই তো চলে গিয়েছে কাজে, আর আমি সন্ধ্যাবেলা বিকালবেলা যা করি প্রতিদিন তাই করছিলাম। তো এটা ছিল রাত্রি 8টার ভিডিও। রাত্রিবেলা আমি বেরিয়ে পড়েছিলাম। কোথাও রাত্রে গেলে তো তোমাদেরকে বলি, বর যখন ডিউটিতে থাকে তখন ওখান থেকে কিন্তু ফোন করে দেয় আমি আসতেছি, তুমি রেডি হও, যেহেতু আমার রেডি হতে টাইম লাগে। তো যাই হোক, দেখো আমি কিন্তু রেডি হয়ে এখন ওর জন্য ওয়েট করছি। এই যে আমার একটা টাকার ব্যাগ আছে বড়, তো সেটাই নিয়ে তো আজকে যাবো একটু জুতা কিনতে এসে আমার জন্য। চলে এসেছি দিনহাটা, এটা অজন্তা কোম্পানি একটা দেখতে পান তোমার দোকানটার বাইরে তুলতে পারিনি। তো এখানে জুতোর কালেকশনগুলো যা ছিল অসাম। তো এগুলো তো এখন নিব না, এখন যেহেতু শীতের দিন মানে আর কি শু নিব। বলো তো কি বন্ধুরা, যতই এখন শীতের দিনের আগের থেকেই সোয়েটার থাক না কেন, মানে শীত আসলে কিন্তু নতুন করে নিতে ইচ্ছে করে। তো এখানে আজকে কিন্তু শুধুমাত্র আমারই কেনাকাটা। আর
আর তারপর একটু চলে গেলাম এদিকে কসমো বাজারে, জুতো নেওয়া কমপ্লিট। তো যেহেতু আমার বাবু সোনার সামনে বার্থডে আসতে চলেছে, অবশ্যই কিন্তু তোমরা বার্থডে ব্লগ দেখতে পারবে, যদিও খুব বড় করে হবে না, তাও আর কি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো যখনই আমি আপলোড করি তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো এখানে দেখো আমি যেহেতু শীতের দিন তো জামাই দেবো একটা ভাবছি, তাই জন্য সোয়েটারগুলো দেখছিলাম। তো বাবু না চেনওয়ালা জিনিস আর কি পরতে চাই, এমনি ধরো এই যে হাইনেক টাইপের এই সোয়েটারগুলো, তারপর টুপিওয়ালা যে সোয়েটার থাকে, তারপরে বোতাম দেওয়া, এগুলো খুব একটা পছন্দ করে না। তো তাও ও পছন্দ করলে না করলে কী হবে, যেটা ভালো লাগবে আমার সেটাই নিব। আর তাছাড়াও বাচ্চা মানুষ, বিশেষ করে আমি আমার বাবুর কথাই বলতেছি, ও যদি একটা জামা গায়ে দেয়, ওর যদি যেটা ভালো লাগে ওটা আর খুলতে চায় না, আর যদি একবার খোলে আর পরবে না, এরকম একটা অভ্যাস, কি বলবো। শীতে যখন এসেছি একটা তো নিয়েছি, তো পরে তো তোমাদেরকে দেখাবো কোনটা জামা নিয়ে নিলাম। তারপর এখান থেকে চলে গেলাম আমরা সোজা বিরিয়ানির দোকানে। রাত যেহেতু অনেক হয়েছে তাই কিন্তু স্বপ্নের রেস্টুরেন্ট আর গেলাম না, পাশেই রাস্তাতেই যে হাজি বিরিয়ানি সেই দোকানে কিন্তু গেলাম। এখন না, যেহেতু শীতের দিন 10টাতেই কিন্তু সমস্ত দোকান পাট একদম বন্ধ করে দিয়েছে। আমার আরও একটা দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটাই রাত হয়েছে, দোকানই বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে। আর দেখো আমি কিন্তু বলে কই একটা লেগ পিস নিয়ে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। তো টাটা, আজকের মতো আসি।